দুনিয়ার মহব্বত সকল গুনাহের মূল। আল্লাহ পাক বলেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জমিনটা, দুনিয়ার ময়দানটা একটা খেল তামাশা ছাড়া আর কিচ্ছু না, ধোঁকাবাজের একটা জায়গা, অল্প সময়। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে তাফসিরের মধ্যে পড়েছি, ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরের মধ্যে এনেছেন, একটা মানুষ যদি সমুদ্রের মধ্যে, বিশাল একটা সাগরের মধ্যে তার একটা আঙ্গুলকে চুবিয়ে দেয়, আর ওই আঙ্গুলের মধ্যে কতটুকু পানি জমা হতে পারে বলেন? মানুষের জীবনটা দুনিয়ার জমিনে এরকম, যেমন করে আঙ্গুলের মধ্যে যতটুকু পরিমাণ পানি জমাইতে হবে, আর আমাদের জীবনটা দুনিয়ার জমিনে ঠিক এতটুকু। এখনো বিশাল একটা জীবন পড়ে আছে, আখিরাতের জীবন। কথা বলেন ঠিক কিনা? এই আখিরাতের জীবন আমরা ভুলে যাই, ভুলে গিয়ে এই বর্তমান জীবনকে প্রাধান্য দিচ্ছি। সম্মানিত হাজিরিন, এই জুলাইবিবের ঘটনা থেকে, তার জীবনী থেকে এখানে আমি কয়েকটা শিক্ষা বের করতে চাই। আমি 1 নাম্বার শিক্ষা বের করতে চাই, রসুল যেহেতু নিজেই পছন্দ করে পাঠিয়েছে, কথা বলেন ঠিক কিনা, পছন্দ করে পাঠিয়েছে, পাত্র, নিযুক্ত পাত্র সিলেক্ট করার পূর্বে যাদের মেয়ে আছে ভালো করে শুনে নেন। পাত্র সিলেক্ট করেন দিনদার দেখে, পরহেজগার দেখে। এমন পাত্র সিলেক্ট করবেন সেজন্য নামাজি হয়, আল্লাহ ভীরু হয়, মিথ্যা কথা না বলে, তার ঈমান, তার চরিত্র, তার আখলাক যেন হয় উত্তম আখলাকের মতো। আল্লাহ রসুল বলছেন, যার চরিত্র, যার ব্যবহার যত বেশি সুন্দর সে জান্নাত যাবে। কথা বলেন, সব থেকে ভারী আমল দুনিয়ার জমিনে কোনটা? সাহাবীরা প্রশ্ন করছে, এ রাসূলুল্লাহ, সব থেকে ভারী আমল কোনটা, দামি আমল কোনটা? নামাজ না, হজ না, রোজা না, হজ যাকাত ইত্যাদি দান করা, সদকা করা, এগুলো কিচ্ছু ভারী আমল নয়। সব থেকে ভারী আমল হচ্ছে উত্তম চরিত্র। কি চরিত্র বলেন? উত্তম চরিত্র, উত্তম ব্যবহার। আপনার ব্যবহার, আপনার চলাফেরা উত্তম হলে এটা সব থেকে ভারী আমল। এই ভারী আমলের কারণেই মানুষ জান্নাতের মধ্যে যাবে। আর সব থেকে বেশি জাহান্নামে নিয়ে যাবে জিহুব্বা। এই জিহুব্বাটা মানুষকে জাহান্নামে টেনে নেবে বেশি, কারণ এই জিহুব্বা দিয়ে গীবত করতে সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? হুট করে কি হলো না হলো, কার কি হলো না হলো, একটা কথা বললেই হয়ে গেল। আরে ভাই, কথা বলতে হবে হিসাব করে। আপনার এই কথা হবে একদম ন্যায় নীতির কথা। হুট করে কথা বলে কাউকে অপমানিত করবেন না, এটা করা ঠিক হবে না। হিসাব করে কথা বলতে হবে। এই সব থেকে জিহুব্বা মানুষকে নেবে জাহান্নামে বেশি, আর সব থেকে জান্নাতে বেশি টানবে মানুষের সুন্দর চরিত্র, সুন্দর আখলাক, ব্যবহার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর আখলাকের অধিকারী আমাদের হওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ পাক যেন আমাদের চরিত্রকে, আমাদের ব্যবহারকে আরও উন্নত করে দেয়, আরও সুন্নাহ অনুযায়ী চলা তৌফিক করে দেয়। আমরা কি এটা চাই কি চাই না বলেন?